সুস্থ সুন্দর একটা নির্বাচন পরিচালনা করার জন্য যত সিস্টেম মানা যায় সমস্ত সিস্টেম আমরা মানতেছি। আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত। আশা করি খুব সুন্দর একটি নির্বাচন হবে। আইন শৃঙ্খলা বাহিনী থাকবেন শান্তি রক্ষার জন্য এবং নিরাপত্তা বিধানের জন্য। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন আগামীকাল আপনারা জানেন। সেই নির্বাচন উপলক্ষে, নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে আমরা আজকে সভাপতি শিল্পী সমিতি এবং নির্বাচন আপিল বোর্ড এবং নির্বাচন বোর্ড বসে আমরা এবং এফডিসি ব্যবস্থাপনা পরিচালক সবার সাথে বসে আমরা মিটিং করে যে সমস্ত কালকের জন্য যে সমস্ত সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি সেই সমস্ত সিদ্ধান্তগুলো আপনাদেরকে আমরা জানাই দিচ্ছি। আমরা যে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত। মাঝখানে 1 ঘন্টার নামাজের বিরতি আছে, জুম্মার নামাজের বিরতি আছে 1 ঘন্টা। এরপরে ভোট গণনা। আর দ্বিতীয়ত যারা সংবাদ সংগ্রহের জন্য যারা আসবেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত যে যারা বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত যারা পত্রিকা চ্যানেল যারা আছেন তারা সেই লিস্ট গেটে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। সেই লিস্ট দেখে এবং আপনাদের স্ব প্রতিষ্ঠানের আইডি কার্ড দিয়ে আপনারা সংবাদ সংগ্রহের জন্য ভিতরে ঢুকবেন। আর যে আমাদের আপাতত যে এইটুকুই আমাদের সিদ্ধান্ত। আমরা আপনাদের সহযোগিতা কামনা করি। আমাদের সুষ্ঠু নির্বাচন করার স্বার্থে আপনাদের সহযোগিতা নির্বাচন করি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী থাকবেন শান্তি রক্ষার জন্য এবং নিরাপত্তা বিধানের জন্য। র্যাব থাকবেন এবং গোয়েন্দা সংস্থা লোকজন, পুলিশ থাকবেন, সবাই থাকবেন। আর সরকারি যেহেতু এটা কেপিআই ভুক্ত একটা এরিয়া, সেইটা যে এমডি মহোদয় ব্যবস্থাপনা পরিচালক, তিনি সার্বিকভাবে সব কিছুর আইন শৃঙ্খলা বিষয়টা তিনি সবার উপরে এটার টেক ওভার করবেন। আর সেটা সম্পূর্ণটাই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দেওয়া হয়েছে এবং এফডিসি নিরাপত্তা বিভাগ একটা যে কমিটি করেছে, ওনারা এই বিষয়গুলো ওনারা নিয়ন্ত্রণ করবেন। এই বিষয়গুলো একটা কমিটি করে দিচ্ছে, যদি কোনো যারা এখানে এফডিসিতে যারা মানে ওনারা দারুণ একটা কমিশন এবং অ্যাপিল বোর্ড মিলে দারুণ সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু এটা কেপিআই ভুক্ত এরিয়া, আমরা ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারি না, পারমিশন লাগে, আমরা যাই করি। তো উপরে যার নিয়ম এমডি মহোদয় যেটা বললেন এবং আমরা সবাই মিলে একমত হলাম, সেটা যে সুস্থ সুন্দর একটা নির্বাচন পরিচালনা করার জন্য যত সিস্টেম মানা যায় সমস্ত সিস্টেম আমরা মানতেছি। আর আপনাদের সহযোগিতা চাই এই কারণে, বারবার বলতেছে আমার কমিশন সদস্য যে আপনারাও সহযোগিতা করবেন। এখন আপনারা যারা ন্যাশনাল টেলিভিশন যারা আছে, যারা ন্যাশনাল অনলাইনে যারা আছে, তারা সবাই এখানে যারা আপনাদের রেজিস্ট্রেশন আছে তারা আসবেন। আর আমরা যারা এখানে যারা আছি, ওনারা একটা টিম করে দিচ্ছেন, শিল্পী সমিতি থেকে 2 জন, পরিচালক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি, এরকম বিভিন্ন জায়গায় এরা অবজারভার থাকবে। যদি আমাদের কোনো শিল্পী, আমি দেখবো, সেটা শিল্পী সমিতি প্রতিনিধি দেখবে, প্রবলেম একটা প্রডিউসার আসতে পারলো না, সে আসতে পারবে, যার কার্ড আছে, ওইভাবেই করে প্রত্যেক প্রতিনিধি থাকবে, অবজারভার সারাক্ষণ থাকবে, এভাবে ইনশাল্লাহ। আর আইন শৃঙ্খলা বাহিনী থাকবে শিল্পীদেরকে ওইখানে গেটে, যারা ওইরকম জানে কারা ঢুকবে, সিনিয়র জুনিয়র যারা আছে, তারা ওইভাবে কি তার কার্ড দিকে ইন করে। জি, সর্বশেষ বিষয়টা আমি আর একটু বলি। সেটা যে আমরা নির্বাচন কমিশন আপনাদের যারা গণমাধ্যম কর্মী আছেন বা যারা সংবাদ সংগ্রহ করবেন, তাদের স্ব প্রতিষ্ঠানের থেকে আমরা লেটার হেডপ্যাডে আমরা আবেদন চেয়েছিলাম। এটার এখন আর দরকার নেই। মোট কথা যে আমাদের ভিতরে যারা সংগঠন এবং আমরা যারা কাজ করি, আমাদের আইডি কার্ড দিয়ে আমরা আমাদের প্রত্যেকের আইডি কার্ড যাদের আছে সংগঠন, তারা ঢুকবেন ইনশাল্লাহ। এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত, এটাই সিদ্ধান্ত আপাতত। ধন্যবাদ সবাই। খুরশিদ আলম খুসরু সাহেব, লিপু ভাই, বিএস নিশান, অ্যাপিলাইট বোর্ডে আছেন শ্রদ্ধেয় কাজী হায়াত সাহেব, শ্রদ্ধেয় ছোটকু আহমেদ সাহেব, শ্রদ্ধেয় বাদর খন্দকার। আর এগুলো শিল্পী সমিতির সভাপতি হিসাবে সেতু বন্ধনে আমি। আশা করি খুব সুন্দর একটি নির্বাচন হবে, সুষ্ঠু এবং হৃদ্যতাপূর্ণ, এবং নির্বাচনের পরের দিনই 2 পক্ষ আবার এক হয়ে যাবে। আমার ধারণা না, আমি অভিজ্ঞতার থেকে বলছি এটা হবেই। এই দ্বিধা বিভক্তি যে ছিল শিল্পী সমিতির মধ্যে, শিল্পীদের মধ্যে, সেই দ্বিধা বিভক্তি এখন